আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম এফএস ফয়সাল অ্যাগ্রো বিডি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোয়েল পাখির ১৬ দিন থেকে ৩০ দিন পর্যন্ত সম্পূর্ণ পরিচর্যা। আগের পর্বে আমরা ৮ থেকে ১৫ দিনের পরিচর্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আর আজ জানব এই সময় কী খাবার দেবেন, কিভাবে পরিচর্যা করবেন, কোন ভিটামিন ব্যবহার করবেন এবং কি করলে কোয়েল সুস্থভাবে বেড়ে উঠে দ্রুত ডিম দেওয়ার জন্য প্রস্তুত হবে। বন্ধুরা, ১৬ দিন পার হওয়ার পর কোয়েলের শরীর দ্রুত বড় হতে থাকে। এই সময় হাড়, পালক এবং শরীরের ওজন দ্রুত বৃদ্ধি পায়। তাই এই সময়ের পরিচর্যায় কোনো অবহেলা করা যাবে না। প্রথমে আসি খাবারের কথায়। ১৬ থেকে ৩০ দিনের কোয়েলের জন্য ভালো মানের গ্রোয়ার ফিড ব্যবহার করুন। এই খাবারে সাধারণভাবে ২০ থেকে ২২% প্রোটিন থাকা ভালো। প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার দিন এবং খাবারের পাত্র সবসময় পরিষ্কার রাখুন। মনে রাখবেন, ভেজা, নষ্ট বা ছত্রাক ধরা খাবার কখনো দেবেন না। এতে কোয়েলের পেটের সমস্যা হতে পারে এবং রোগ ছড়িয়ে পড়তে পারে। এবার আসি পানির কথায়। সবসময় পরিষ্কার ও বিশুদ্ধ পানি দিন। গরমের দিনে অন্তত ২ থেকে ৩ বার পানি পরিবর্তন করুন। প্রতিদিন পানির পাত্র ধুয়ে পরিষ্কার রাখুন, যাতে কোনো ময়লা বা শেওলা না জমে। এবার বলি ক্যালসিয়াম ও ভিটামিনের কথা। এই সময়ে কোয়েলের হাড় শক্ত করার জন্য প্রয়োজনে পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্যালসিয়াম ব্যবহার করতে পারেন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ভালো মানের মাল্টিভিটামিন ব্যবহার করলে কোয়েলের বৃদ্ধি ভালো হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। প্রয়োজন হলে ভিটামিন ই ও সেলেনিয়ামও ব্যবহার করা যেতে পারে, তবে অযথা কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না। এবার আসি তাপমাত্রা ও বাতাসের কথায়। ১৬ থেকে ৩০ দিনের কোয়েলের জন্য সাধারণভাবে ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপযুক্ত। খামারে পর্যাপ্ত আলো এবং ভালো বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন, তবে সরাসরি ঠান্ডা বাতাস যেন কোয়েলের গায়ে না লাগে। এখন বলি খাঁচার জায়গা সম্পর্কে। কোয়েল বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের জন্য পর্যাপ্ত জায়গা নিশ্চিত করতে হবে। অতিরিক্ত ভিড় হলে তারা একে অপরকে ঠোকরাতে পারে, পালক ছিঁড়ে ফেলতে পারে এবং মানসিক চাপের কারণে বৃদ্ধি কমে যেতে পারে। তাই প্রয়োজনে বড় খাঁচায় স্থানান্তর করুন। বন্ধুরা, পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন খাঁচা, খাবারের পাত্র এবং পানির পাত্র পরিষ্কার করুন। সপ্তাহে অন্তত একবার খাঁচা জীবাণুমুক্ত করলে রোগের ঝুঁকি অনেক কমে যায়। এবার বলি স্বাস্থ্য পরীক্ষা সম্পর্কে। প্রতিদিন সকালে ও বিকেলে কোয়েলগুলো ভালোভাবে লক্ষ্য করুন। যদি কোনো কোয়েল খাবার না খায়, ঝিমিয়ে থাকে, ডানা ঝুলিয়ে রাখে, শ্বাস নিতে কষ্ট হয় অথবা পাতলা পায়খানা করে, তাহলে তাকে দ্রুত আলাদা করুন এবং প্রয়োজনে একজন অভিজ্ঞ পশুচিকিৎসকের পরামর্শ নিন। সবশেষে বলি ডিম দেওয়ার প্রস্তুতির কথা। ৩০ দিনের কাছাকাছি এলে কোয়েলের শরীর ধীরে ধীরে ডিম উৎপাদনের জন্য প্রস্তুত হতে শুরু করে। তাই এখন থেকেই উন্নত মানের খাবার, পরিষ্কার পানি, পর্যাপ্ত আলো এবং নিয়মিত পরিচর্যা নিশ্চিত করুন। হঠাৎ করে খাবার পরিবর্তন করবেন না। বন্ধুরা, ১৬ থেকে ৩০ দিনের এই সময়ে যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন, তাহলে আপনার কোয়েল সুস্থভাবে বেড়ে উঠবে এবং ৪৫ দিনের দিকে ভালোভাবে ডিম দেওয়ার জন্য প্রস্তুত হবে। ইনশাআল্লাহ, পরবর্তী পর্বে আমরা ৩১ থেকে ৪৫ দিনের সম্পূর্ণ পরিচর্যা, ডিম দেওয়ার আগের বিশেষ খাবার, ক্যালসিয়াম, আলো এবং বেশি ডিম পাওয়ার কার্যকর নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, মন্তব্যে আপনার মতামত জানান এবং এফএস ফয়সাল অ্যাগ্রো বিডি চ্যানেলটি অনুসরণ করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।